his grandfather Abdullah was his father. Abu Talib was his uncle. Amina was his mother. Abdul Muttalib was his grandfather. Abdullah was his father. Abu Talib was his uncle. Amina was his mother. Ya Muhammad, Ya Muhammad, the final messenger. Oh Muhammad, the final messenger. Oh Muhammad, the final messenger. Sallallahu alaihi wasallam. नारे तकबीर बच्चों की सैला सवाब बोलूं जिंदाबाद বকুলটা গ্রামের বাচ্চারা কি সাইলা সওয়াব বলুন জিন্দাবাদ সম্মানীয় উস্তাদুল উলামা মুফতি সাহেব হুজুর কিবলা বলুন জিন্দাবাদ নারে তাকবীর মুবারক আলী ভাই আমার আম্মা সাবরসানি খানে সেরিনা আল্লাহর এক বান্দি চলে গেছেন, তার বোন এবং মা 1000 টাকা নগদ পাঠিয়েছেন। রব্বুল আলামিন বান্দাদের দানগুলো কবুল করো, বান্দিদের দানগুলো কবুল করো। কেউ জনম দুঃখানি মা হারিয়েছেন, কেউ বাপ হারিয়েছেন, কেউ বোন হারিয়েছেন। আল্লাহ এই কোরআনের মাহফিলে দুহাত ভরে দান করে, দানগুলো কবুল করে নাও। যারা বেঁচে আছেন হায়াত দারাজ করে দাও, যারা কবরে শুয়ে পড়েছেন এই দানগুলো তাদের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলো তাদের জন্য নাজাত জরিয়া বানিয়ে দিও। বলেন আল্লাহ। তামিম এবং ইজাজ 500 দুইজন 1000 টাকা। আল্লাহ দানটা কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ শরীর সুস্থ রাখেন, আয়ুন্নতির মধ্যে অঢল তারাক্কি দেন। আল্লাহ তাদের দানগুলো কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দেন। যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর কোন বান্দা আছে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় এই সুন্দর মাহফিলে 2-10 বস্তা করে সিমেন্টের কথা বলতে পারে। মাদ্রাসার বাইরের অনেকটা কাজ বাকি, বালি সিমেন্ট লাগবে। কোন ভাই কোন ব্যবসায়ী যদি থেকে থাকে, জীবনে নিজের ঘর প্লাস্টার করেছে, ছাদ দিয়েছে, তবে নিজের ঘর বাসস্থান, আর এটা হলো বিশ্ব নবীর কোরআনের কারখানা। এখানে দেওয়াটাই আলাদা মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বলে ইয়াকুলু আবদি মালি মালি মালি, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ। রাসূল বলছেন হাল্লাকা মিন্না, তোমার কোনো সম্পদ বলে কিছুই নাই, তোমার সম্পদ মাত্র 3টা। ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমদাইতা, তুমি আল্লাহর রাস্তায় সাদকা করেছো, ওটা আল্লাহর কাছে পাঠিয়েছো, তা তোমার সম্পদ। নাম্বার 2, আও আকালতা ফাআফনাইতা, খেয়ে ফেলেছো নষ্ট করে ফেলেছো, ওটা তোমার। আও লাবিসতা ফাআবলাইতা, অথবা পরছো পুরাতন করে ফেলেছো, ওটা তোমার। বান্দা জেনে রেখো সম্পদ মাত্র তোমার 3টা। যেটা রাস্তায় আল্লাহর রাস্তায় দিয়েছো ওটা তোমার, যেটা খেয়েছো ওটা তোমার, যেটা পড়েছো ওটা তোমার। যেটা তুমি আমার বলছো না, এক্ষুনি চোখ বন্ধ হয়ে গেলে এটা সব পরে, ওটা তোমার না। তোমার টাকা দিয়ে কাপড় কিনতে যাবে, সেখানে দরদাম করবে, সেখানে অনেক রকমের ঝঞ্ঝট ঝামেলা হবে। আজকে তোমার 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 ততটুকুই এটা খোদার রাস্তায় দিয়ে গেছো। তাই ভাই মনে হয় আল্লাহর কাছে জমা রাখবেন। কোন ভাই আমার বাবাজি, কোন মা বোন। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাদ্রাসার যে সমস্ত ছেলেরা তারা খতমে কোরআন করেছেন, হিফজ কমপ্লিট করেছেন, তাদের মাথায় পাগড়ি তুলে দেওয়া হবে। সেই অনুষ্ঠানটা করে ইনশাআল্লাহ আরম্ভ হবে। আমি আমার গ্রামবাসী বাপু ভাইদের কাছে বলছি, আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই চলে আসেন। এই অনুষ্ঠানটা আপনারা লক্ষ্য করুন। আমাদের সম্পদ, গ্রামের সম্পদ, আপনাদের কোরবানি, সেই সমস্ত ছাত্ররা আমাদের এখান থেকে পাগড়ি নেবে। সেই অনুষ্ঠানটা আপনারা সবাই লক্ষ্য করুন। সবাই কাছে জন্য অনুরোধ করছি।
যে সমস্ত ছেলেরা পাগড়ি নেবে তাদের আমি নামগুলো বলছি। হাফেজ আলামিন ভাঙড়, দায়িত্ব হাফিজুল ইসলাম, হাফেজ শাহানুর মুস্তাকিম, হাফেজ শামীম আলী, হাফিজুল ইসলাম, হাফেজ রোহান সাইফুল ইসলাম। আমাদের কোনটা তো হাফেজ রোহানটা আচ্ছা, হাফেজ শাহিন শেখ কামালউদ্দিন, এই পাঁচজন ছেলে এরা এখান থেকে পাগড়ি নেবে। আমাদের গ্রামবাসী সবাইকে বলছি, আমি আবার বলছি, আপনারা যে জায়গায় আসেন সবাই চলে আসেন, সবাই চলে আসেন। সর্বপ্রথম পাগড়ি প্রদান করা হবে মোহাম্মদ আল আমিন ভাঙড়। মোহাম্মদ আল আমিন ভাঙড় যার মাথায় পাগড়ি পরিধান করে দেবে আমাদের দুইজন আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। এই দুইজন মিলে মোহাম্মদ আল আমিনের মাথায় পাগড়ি তুলে দেবে এবং মোহাম্মদ আলামিন এই দায়িত্ব নিয়ে রেখেছিল হাফিজুল ইসলাম কোলপাড়া, হাফিজুল ইসলাম কোলপাড়া এবং আলামিনদের আব্বাজি যেখানে থাকেন সামনে চলে আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর, বুকুন্ডা মাদ্রাসা, নারে তাকবীর, দাতাগণ, নারে তাকবীর। দ্বিতীয় নাম্বার পাগড়ি প্রদান করবেন হাফেজ শাহানুর ইসলাম। দায়িত্ব নিয়ে রেখেছিল মুস্তাকিম আলী বুকুন্ডা। একথায় যাকে আমরা সবজিওয়ালা বলে ডাকি, সেই মুস্তাকিম ভাইয়ের বাড়িতে তার দায়িত্ব ছিল। হাফেজ শাহানুর ইসলাম সামনে চলে আসবেন, মাথায় পাগড়ি তুলে দেবে আমাদের মাদ্রাসা সেক্রেটারি এবং আমাদের সমস্ত উলামায়ে কেরাম সকলেই মিলে আমরা পাগড়ি তুলে দেব। নারে তাকবীর। আল্লাহু আকবার, সবাই মিলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় উস্তাজুল উলামা মুফতি সাহেব হুজুর কিবলা, হাফেজে কোরআন হাফেজে কোরআন বখুন্দা সাইয়্যিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা দাতা গো, নারে তাকবীর। তিন নম্বর শামীম আলী দায়িত্ব ছিল হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম বাবুর বাড়িতে ছিলেন মোহাম্মদ শামীম আলী। নারে তাকবীর, নারে তাকবীর। বখুন্ডা সাইয়্যিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা হাফেজ শামীম আলী সাহেব জিন্দাবাদ, হাফেজ শামীম আলী সাহেব সকলে জিন্দাবাদ। নারে তাকবীর। মোহাম্মদ রোহান আখতার পিতা কুতুবউদ্দিন সাহেব বারামল্লিক। দায়িত্ব ছিল সাইফুল ইসলাম ও তার ভাই বকুল। নারে তাকবীর, নারে তাকবীর। বখুন্ডা সাইয়্যিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা হাফেজ রোহান সাহেব বলুন জিন্দাবাদ, হাফেজ রোহান সাহেব বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। যারা বাইরে দাঁড়িয়ে আছে আপনারা ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। মোহাম্মদ শাহিন শেখ, পিতা কামালউদ্দিন। মোহাম্মদ শাহিন শেখ, শিমুলগাছি বাড়ি। মোহাম্মদ শাহিন শেখ, শিমুলগাছি বাড়ি। সবাই মিলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর,
বাড়ি ছিল মমিন আলী সাহেব। জনাব মমিন আলী সাহেবের বাড়িতে জায়গিরি খেয়েছেন। জনাব মমিন আলী সাহেব বলুন জিন্দাবাদ। জনাব মমিন আলী সাহেব বলুন জিন্দাবাদ। সবাই মিলে বসে আছে চুপচাপ, তাকবীর দেন আমার যুবক ভাইরা, সবাই মিলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। গ্রামবাসীগণ সবাই মিলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার গর্ব, আমাদের 5 জন ছাত্র তারা পাগড়ি দিচ্ছে। একটা ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব এবং সম্মান জানাবো আমাদের এই মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা মাহবুবুর রহমান সাহেব, সেক্রেটারি সাহেব, তাকে ফুলের মালা দিচ্ছেন জনাব মুফতি মাওলানা আব্দুল হাকিম সাহেব। নারে তাকবীর, কোরআন মাদ্রাসা জিন্দাবাদ, কোরআনের আলো জিন্দাবাদ, কোরআনের আলো। আমরা সবাই একটু বসে যাই, স্টেজে যারা আছে একটু সামনে বসে যায়, আর যারা পাবি নিয়ে আসে তারা একটু পিছনে দাঁড়িয়ে যায়। একটা বিদায় গজল হবে, আমরা সকলেই সুন্দরভাবে ধীরে একটু শ্রবণ করি। আসসালামু